ছায়াময় পেয়ে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরানে আমার, আপনার নবী আমার নবী আপনার আমার নাজাতের জন্য নামাজ নিয়ে এসেছেন। ওই নামাজটা যদি ঠিক ভাবে পড়া হয়, রব্বুল আলামিন জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবেন। সুরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু দেখা গেছে নামাজ পড়াও কোনো ফায়দা হয় না। বাজান কথা বললেন না, নামাজ পড়াও কোনো ফায়দা হয় না। জোরে বলেন, নামাজ পড়া অনেকের ফায়দা হয় না, অনেকের কি হয়? ফায়দা হয়। আছে না নাই? বন্ধুরানে আমার, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। জোরে বলেন ঠিক কিনা? আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। বন্ধুরানে আমার, যেই মানুষটা নামাজ পড়বে ওই মানুষটা ঈমানদার হয়ে যাবে, ওই মানুষটা ঈমানদার হয়ে যাবে, ওই মানুষটা মুত্তাকি হয়ে যাবে। কিন্তু কিছু নামাজিকে নামাজ তাকে জাহান্নামে নিয়ে যায়, জাহান্নামের ওয়াল দুজকে নিয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। সে নামাজ পড়ে ঠিক, কিন্তু ওই নামাজে তাকে টাইনা জাহান্নামের ওয়াল দুজকের ভিতরে নিয়ে যায়। এতে বোঝা যায় তার নামাজ সহি হয় নাই। জোরে কোন ঠিক কিনা? আরে জোরে কোন ঠিক কিনা? বন্ধুরানে আমার, এক তো হচ্ছে জাহান্নাম, আর জাহান্নামের মধ্যখানে একটা গর্ত আছে। ওই গর্তের নাম হচ্ছে ওয়াইল। ওই গর্তের নাম কি? ওয়াইল। ওই গর্তের নাম হচ্ছে ওয়াইল দুজক। ওই গর্তের গভীরতা জানেননি? আল্লাহর হাবিব কুল কায়নাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, রে জগতের মানুষেরা, এই ওয়াইল দুজকের গভীরতা, একটা পাথর যদি এই গর্তের মধ্যে ফেলা হয় 40,000 বছর লাগবে নিচের মধ্যে গিয়া পড়তে। উচ্চ আওয়াজ দিয়া বলেন না নাউযুবিল্লাহ। এই গর্তের গভীরতা এত কঠিন। ওই গর্তের মধ্যে ওই ধরনের নামাজিকে নিয়ে ঢুকানো হবে। কোন ধরনের নামাজি? নামাজের মধ্যেও প্রকারভেদ আছে না নাই? কথা কয় না। নামাজি আছে বিভিন্ন জাতের নামাজি। বেমার ফইরা নামাজি, বিপদ ফইরা নামাজি, লন্ডনের নামাজি আছে না নাই? রাগ করেন নিও, যেরকম রাগ করেন। বন্ধুরানে আমার, রে আমার কলিজার টুকরা বন্ধুরা, আপনার নবী আমার নবী কুল কায়নাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, নামাজি হচ্ছে কয় প্রকার? 5 প্রকার। নামাজি কয় প্রকার? নামাজি হচ্ছে 5 প্রকার। 1 নাম্বার নামাজির নাম হচ্ছে মুআক্কাব নামাজি। জোরে কোন কি নামাজি? মুআক্কাব নামাজি। 2 নাম্বার নামাজির নাম হচ্ছে মুহাসাব নামাজি। জোরে বলেন কি নামাজি? মুহাসাব নামাজি। 3 নাম্বার নামাজির নাম হচ্ছে মুকাফফার নামাজি। জোরে বলেন কি নামাজি? মুকাফফার নামাজি। 4 নাম্বার নামাজের নাম হচ্ছে মুসাব নামাজি। 5 নাম্বার নামাজের নাম হচ্ছে মুকাররাব নামাজি। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, মুআক্কাব নামাজি কাকে বলে একটু বুঝবেন নি? কারণ আমরা তো অনেক সময় বলি আল্লাহ নামাজ তো পড়ি কিন্তু দোয়া তো কবুল হয় না। এখন বুঝতে হবে আমি কোন ধরনের নামাজ পড়ি, আল্লাহ যে দোয়াটা কবুল করবে, কোন নামাজটা পড়তেছি আর দোয়াটা কেমন করে কবুল হবে বোঝার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? বন্ধুরা নে আমার, আমার কথা না, আমার বানানো কোনো কথা না। আপনার নবী আমার নবী বলতেছে মুআক্কাব নামাজি হচ্ছে শাস্তিপ্রাপ্ত নামাজি। কি নামাজি? শাস্তিপ্রাপ্ত নামাজি। যখন সময় জুমআ বার আসে, শুধু জুমআ বারে নামাজি। আগামীকাল কি বার?
জুমআবার, শুক্রবার, আগামীকাল জুমআবার। সে শুধু আছে জুমআবারে নামাজি। ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, আছে না নাই? মাগরিব নাই, এশা নাই, কিন্তু জুম্মাবার আইলে আল্লাহর বান্দার মিস নাই। বউ দেখো কি, এই টুপি কই, দেখছস নি আমার টুপিটা যে কই রাখছে, কালকে যে জুম্মাবার তোর খেয়াল নাই, টুপির মধ্যে এত ময়লা, আজকে ধুইয়া দিলে না? জোরে বলেন ঠিক কি না? বন্ধুরা রে আমার, জুম্মার জন্য আলাদা দুইটা পাঞ্জাবি আছে। জোরে বলেন কয়টা? দুইটা। এই দুইটা পাঞ্জাবির বয়স আল্লাহর রহমতে 7 বছর। কয় বছর? আরে ভাই কথা কয় না কেন? আমি মিথ্যা বলতেছি? অনেক লোক আছে না জুম্মাবারের জন্য দুইটা পাঞ্জাবি বানাইছে, 7 বছর শুধু জুম্মাবারে ফিন্দে, আর কোন ওয়াক্ত নামাজে যায় না। বন্ধুরানে আমার, জুম্মাবারে নামাজে গেছে ভালো কথা, কিন্তু নামাজে গিয়া তো আরেক বেশি অসুবিধা সৃষ্টি হইছে। যখন সময় ইমাম সাহেব নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা বানছে, যখন সময় সূরা কেরাত আরম্ভ করছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। তার তো ফেটে বেদনা শুরু হয়ে গেছে না? জোরে কোন ঠিক কিনা? এই যে জুম্মাবারি নামাজি রাগ করেননি, এটা বুঝানোর জন্য বলছি, বুঝার দরকার আছে না? এত পেরেশানির মধ্যে পড়ি আমরা, নামাজ পড়ি কিন্তু দোয়া তো কবুল হয় না, কেন লাগে কবুল হয় না? আজকে বুঝার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? বন্ধুরা রে আমার, ইমাম সাহেব যখন কেরাতের মধ্যে টান দিছে, তার তো ফেটো বেদনা শুরু হইছে। দেখছস নিবি ইমাম সাহেব একটা তাল লাগাইছে বাড়ির মধ্যে হাওয়ারুনা পারে তুই আইছে, দোকানে আইছু, তাড়াতাড়ি নামাজ পড়া যাইতাম। এখন ইমাম সাহেব এত লম্বা সূরা, তার তো আর সহ্য আইতাছে না, আর নামাজ পড়া গিয়া ভাত খাইবো। জোরে কোন ঠিক কিনা? পেটের মধ্যেও খিদা। মেন কথা তো এইটা না, কারণ সে আসল নামাজি না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা নে আমার, আস্তে আস্তে শুরু হইয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? আস্তে আস্তে জুম্মাবারি দিন দেখা যায় তার কাশি নাই, কিন্তু কাশি শুরু হয়ে যায়। এটা কার কথা? আপনার নবী, আমার নবী, কুল কায়নাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার তো সহ্য হয় না। ইমাম সাহেবকে বুঝায়, ও ইমাম সাহেব, বাড়ির মাঝে একটু কাজ আছে রে বা, আর গজুকে বইয়া তুই আইছি, একটু তাড়াতাড়ি করুক। ইমাম সাহেব তো এমনি ইমাম সাহেব হইছে না। হায় রে ভাই, মেসাব যারা আছেন এমনি দেখবেন তোরা ফির সাহেবের মতো, কিন্তু তাদের অনেক রাগ আছে না নাই? রাগ দেখায় না, আল্লাহকে ভয় করে, রাসূলকে মহব্বত করে, ওলি আল্লাহর পথ প্রদর্শন করে। কথা বলেন ঠিক কি না? বন্ধুরা রে আমার, ইমাম সাহেব মনে মনে কয়, হায় রে হায়, মুসল্লি কোয়ানি যাইতো না, মুসল্লি হারানো যাইতো না, মুসল্লি হারানো যাইতো না। ইমাম সাহেব আস্তে আস্তে কেরাতটারে বাধ্য কইরা তাড়াতাড়ি কইরা সেজদায় গেছে। উচ্চ আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এই রকম নামাজি আছে না নাই? এই রকম নামাজি নামাজ পড়া যদি রব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, আমার অভাবটা পূরণ, আমার অভাবটা শেষ কইরা দাও, আমার অভাবটা পূরণ কইরা দাও, আমাকে দম দিয়া সম্পদ দিয়া মালামাল কইরা দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে কেমন নামাজ পড়ছিস? জোরে কোন ঠিক কিনা? এই নামাজে তো অভাব অনটন দূর হবে না, এই নামাজে জাহান্নামের ওয়াল দুজকের মধ্যে ঠিকানা হবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজ তো পড়ছেন ভালোর লাগিয়া, আপনার গুনাহ মাফ হইব, কিন্তু নামাজের মধ্যে এই রকম খুশু এবং খুজু না থাকার কারণে এই নামাজই আবার জাহান্নামের ওয়াল দুজকে ঢুকাই নিব। কথা বলেন ঠিক কি না?
বন্ধুরা রে আমার, 2 নাম্বার নামাজের নাম হচ্ছে মুহাসাব নামাজি। জুড়ে বলেন কি নামাজি? মুহাসাব নামাজি। মুহাসাব নামাজি মানে কি? মুনাফিকের নামাজ, সুদখোরের নামাজ, ঘুষখোরের নামাজ, মুনাফিকের নামাজ। বন্ধুরা রে আমার, মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাদা সাহেবের আর সময় নাই। এই আযান ফুরি গেছে রে, আমার জুতা কই? জুড়ে বলেন ঠিক কি না? আমার জুতা কই, আমার লাঠি কই, আমার পাঞ্জাবি কই? ইয়া আল্লাহ, জামাত শুরু হইয়া যাইব, তাড়াতাড়ি যাওয়া লাগবে। জুড়ে বলেন ঠিক কি না? আযান ফোরা মাত্র বেটার আর কোনো নিস্তার নাই। এই সুদখোরের, ঘুষখোরের, এই মুনাফিকের আর কোনো নিস্তার নাই। দৌড় মাইরা মসজিদের নামাজে গেছেন। ভাইরে, আমারে গালি দিয়েন না, আমি তো আপনারই মানুষ। জুড়ে বলেন ঠিক কিনা? পঞ্চনপুরের মানুষ তো, কথা যদি কইতে নাই পারি তাইলে কি লাভ আছে? জুড়ে বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আমাদেরকে পরিষ্কার হতে হবে, আমাদেরকে আসল নামাজি হতে হবে। রে আমার কলিজার টুকরা বন্ধুরা, আল্লাহর বান্দা নামাজের মধ্যে চলে গেছে, সবকিছুই ঠিক আছে। ইমাম সাহেব তো শুরু করছে নামাজ, আর আল্লাহর বান্দা তো আর কোনো কিছু পড়া লাগে না। একটা দায়িত্ব বিহাজাল ইমাম বইলা দিছে, আল্লাহু আকবার বইলা মনে মনে কয়, রহিমার গেছে ভাই 200 টাকা। তাজউদ্দিন মেসাবের ভাই সাহেব, ডাক্তার সাহেব নিসলা গরুর ইনজেকশন দিয়া 500 টাকা। এগুলো তো তখন লওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? ব্যবসা রাইখা গেছে, ইসামেলার মধ্যে আরোগ্য ফটো নিল 2টা, এগুলো টাকা রাখছিলাম। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এখন আপনি কোন, আপনি কোন, আপনি কোন। এখন যদি আস্তাগফিরুল্লাহ কইয়া আল্লাহ রে কোন, আল্লাহ গো আমি বিদেশ যাইতাম, ডাক শুনো না কেন? কাজ হইবনি। জোরে কোন কাজ হইব? কাজ হইতো না। আল্লাহ বলে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। রে আমার অত বান্দা বান্দা, নামাজ পড়েছিস ঠিক, কিন্তু নামাজের মতো নামাজ হয় নাই, খুশু এবং খুজুর সাথে নামাজ হয় নাই। এই নামাজে জান্নাত পাওয়া যাবে না, আমি আল্লাহ পাকের দিদার পাওয়া যাবে না। এই নামাজে জাহান্নামের ওয়াল দুজকে চইলা যাবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা আল্লাহর দরবারে তওবা না করবে, তওবা করিয়া যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছ থেকে মাফ না চাইবে, ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। বন্ধুরা রে আমার, রে আমার কলিজার টুকরা বন্ধুরা, এখন বলেন তো দেখি, আমরা কোন জাতের নামাজি? এখন যদি নিজে নিজে হিসাব করি, সবাই ধরা। জোরে কোন ঠিক কিনা? হিসাব করলে সবাই ধরা। এখন আসেন 3 নম্বর নামাজি। 3 নম্বর নামাজির নাম কি মনে আছে? মুকাফফার নামাজি। 3 নম্বর নামাজির নাম কি? মুকাফফার নামাজি। বন্ধুরা রে আমার, মুকাফফার নামাজিকে যেমন ধরেন এখন বর্তমানে মুরব্বী যারা আছেন, এই যেমন একজন মুরব্বী আছেন, আরেকজন মুরব্বী আছেন, ও পিছনে আরেকজন আছেন, সামনে আরেকজন আছেন, এখানে আরেকজন আছেন, অনেক মুরব্বী আছেন। বাড়ি ঘরের মধ্যে এই আমার আরেক মুরব্বী চাচা আছেন। এই রকম মুরব্বী যারা আছেন, অনেক সময় যখন নামাজে যান বলেন কি, নাওয়াইতু সাল্লি আলিল্লাহি তাআলা আর বারাকাতুহু সাল্লাতি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইস, ভুল হয়ে গেছে। জুড়ে বলেন ঠিক ঠিক? ভুল হয় কি হয় না? আরে ভাই কথা কয় না। ভুল হইলে কয় কি, হায় রে হায় ভুল হয়ে গেছে, আবার পড়া লাগবে। আল্লাহু আকবার। সর্বে সূরা ফাতিহা ফরসে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। কারণ ব্রেন শক্তি কইমা গেছে।
কথা বলেন ঠিক কিনা? তার স্মৃতি শক্তি, স্মরণ শক্তি কি হয়েছে? স্মরণ শক্তি কইমা গেছে। যখন সময় দেখছে সূরা ফাতিহা পড়বে, পড়তেছে সূরা ফিল, তখন সময় আবার কি করছে? আবার কই হায় রে হায় রে হায়, আমার তো ভুল হইয়া গেছে, আবার নতুন কইরা শুরু কইরা দেয়। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, আমার বান্দা মুকাফফার নামাজি, ক্ষমা প্রাপ্ত নামাজি, জুড়ে বলেন কি নামাজি? ক্ষমা প্রাপ্ত নামাজি। আমার বান্দাকে শয়তান বারবার ধোঁকা দিচ্ছে, আমার বান্দাকে শয়তান বারবার ধোঁকা দিচ্ছে, এরপরেও আমার বান্দার নামাজ ছাড়ে না। জোরে কোন ঠিক কিনা? এর বন্ধের বাদেও আমার বান্দার নামাজ ছাড়ে নাই, এরপরেও বারবার আমার বান্দার নামাজ শুরু করতেছে, বারবার নামাজ ভাঙতেছে, বারবার নামাজ শুরু করতেছে। আমি আমার বান্দার নামাজকে কবুল করে নিলাম, জিন্দেগির গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর বান্দার অনিচ্ছাকৃত ভুল। কিসের ভুল? অনিচ্ছাকৃত ভুল। আর আগে যে দুইজন ভুল করছে, চিন্তা কইরা বুঝা শুনলেই করছে। কথা বলেন ঠিক কিনা? কারণ হিসাবের সময় যায়, নামাজের সময় বেটার সামনে গীতা গিয়া হিসাব করা যায় বলি যাইতো না। এখানে তো একটু ফ্রি টাইম আছে, আরে হ্যাঁ পড়লে তো ইমাম সাহেব পড়বেন, আমার তো এখানে পড়ার কোনো কথা না। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। একটু জিকির করি আল্লাহ 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 তোমার লীলা কেলা কেউ বুঝে কেউ বুঝে না, কাউকে রাখো কষ্ট লাতে, কাউকে রাখো বালা কাহানা। আল্লাহ তোমার লীলা কেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ 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 জুড়ে আল্লাহ 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 মৌলা তোমার লীলা কেলা কেউ বুঝে কেউ বুঝে না, কাউকে রাখো কষ্ট লাতে, কাউকে রাখো বালা কাহানা। আল্লাহ তোমার লীলা কেলা কেউ বুঝে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার রে, আমার কলিজার টুকরা বন্ধুরা, 3 নম্বর নামাজের নাম কি? মুসাব নামাজি। কি নামাজি? মুসাব নামাজি। আমরা গেছে কয় নাম্বার? আমরা 3 নম্বর চলে গেছে। এখন একটু আগে বসেন, সামনের দিকে একটু আগে বসেন। মুহাদ্দিস হুজুর আসতেছেন, মনে হয় রাস্তায় আছেন, একটু সামনের দিকে আগে বসেন। আমরা 3 নম্বর নামাজের নাম চলে গেছে। 4 নম্বর নামাজের নাম কি? মুসাব নামাজি। কয় নম্বর নামাজি? 4 নম্বর নামাজের নাম হচ্ছে মুসাব নামাজি। বন্ধুরা রে আমার, মুসাব নামাজি এটা হচ্ছে ওলি আল্লাহদের নামাজ। জোরে বলেন কার নামাজ? ওলি আল্লাহদের নামাজ। এটা হচ্ছে ওলি আল্লাহদের নামাজ, এটা হচ্ছে মুসাব নামাজি। ওলি আল্লাহরা পাহাড়ের মধ্যে উঠিয়া আল্লাহ আল্লাহর জিকির করেছেন। আল্লামা সাহেব কেবলা ফুলতলি জিকির করেন আল্লাহ 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 আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ উঠবেন না প্লিজ, 10টা মিনিট সময় লাগবে মুহাদ্দিস হুজুর আসতে। আমি জানি অনেকক্ষণ সময় আপনারা বসা আছেন, এরপরেও হুজুর যদি আয়েশা দেখেন এতক্ষণ মানুষ ছিলেন, এখন যদি কিছু কম দেখেন, কারণ মনে কিছু কষ্ট পাবেন। জুড়ে বলেন ঠিক কিনা? তাই যারা বাহিরে আছেন, রাস্তাঘাটে, দোকানপাটে আছেন, দাদা ভাই এই মাহফিল সব দিন হবে না, কথা বলেন ঠিক কিনা? আজকে আছে জান্নাতের বাগান, আগামীকাল আর থাকবে না, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, 4 নম্বর নামাজের নাম হচ্ছে মুসাব নামাজি। ওলি আল্লাহদের নামাজ, ওলি আল্লাহরা রিজিকের জন্য নামাজ পড়ে না, কথা বলেন ঠিক কিনা? আমরা রিজিকের জন্য অনেক সময় নামাজ পড়ি। আল্লাহ যদি নামাজ পড়ি তাইলে আল্লাহ সারি দিবা, যদি নামাজ পড়ি আল্লাহ বুঝি দিবা, যদি নামাজ পড়ি আল্লাহ বিদেশ দিবা। কিন্তু ওলি আল্লাহরা বিদেশের জন্য নামাজ পড়েন না, ওলি আল্লাহরা লন্ডনের জন্য নামাজ পড়েন না, ওলি আল্লাহরা নামাজ পড়েন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, নেকি অর্জনের জন্য। উচ্চ আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। বর্তমানে বন্ডফির আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমাদের সিলেটে আছে, আমাদের সিলেটে বন্ডফিরে যদি তাই কেউ থাকে বাইরে হইতে পারতো না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কারণ সিলেটের জমিনে একজনই আছেন, আয়নায়ে জামালে আহমদি সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। উচ্চ আওয়াজ দিয়া বলেন না আমিন। বন্ধুরা রে আমার, এই সিলেটের জমিনে বন্ডফিরের কোনো আস্থান নাই, কথা বলেন ঠিক কিনা? বর্তমান যুগে বন্ডফিরেরা নামাজ পড়ে টাকার জন্য, কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই রকম বন্ড আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার, আল্লাহর একজন আবেদ লোক ছিল, একজন ওলি ছিল। সে পাহাড়ের উপর উইটা 40 বছর ধইরা আল্লাহ আল্লাহর ইবাদত বندگی করে। জোরে বলেন কার? আল্লাহর জিকির করে, পাহাড়ের মধ্যে উইটা আল্লাহ আল্লাহর জিকির করে। আর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারে আমার বান্দা তো পাহাড়ের মধ্যে উইটা শুধু আল্লাহ আল্লাহর জিকির করে, আমার বান্দারে তো আমি আল্লাহ ছাড়া আর কেউ খানা দিবে না। জোরে বলেন ঠিক কিনা? আমি আল্লাহ ছাড়া আমার বান্দাকে আর কেউ খানা দিবে না। আল্লাহ পাক তার ওই বান্দাকে জান্নাত থেকে ফেরেশতাদের মাধ্যমে বিভিন্ন কৌশলে আল্লাহর বান্দাকে জান্নাতি খানা খাওয়াইতেন। উচ্চ আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, অনেক বেসুবুর লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, রে আমার কলিজার টুকরা বন্ধুরা, রব্বুল আলামিন আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে আমার বান্দারা, আমি আল্লাহ আগেই তো বলেছি, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। রে আমার বান্দা, আমি আল্লাহ তো আগেই বলে দিয়েছি, আমি আল্লাহ ভয় দ্বারা পরীক্ষা করব, আমি আল্লাহ সন্তান দ্বারা পরীক্ষা করব, আমি আল্লাহ জমি জমা দ্বারা পরীক্ষা করব, আমি আল্লাহ ব্যবসা দ্বারা পরীক্ষা করব। রব্বুল আলামিন আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে, আমি আল্লাহ তো আগেই বলে দিয়েছি 70 সন্তান দ্বারা পরীক্ষা করব। এত আদর কইরা সন্তানদের লালন পালন করো। জোরে কোন ঠিক কিনা? এত আদর কইরা সন্তানকে লালন পালন করো। রব্বুল আলামিনের হুকুম হয়ে গেছে, আল্লাহ পাক ওই সন্তানটারে নিয়ে গেছে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও আমার কলিজার টুকরা বন্ধু, আমার আল্লাহ তো আগেই বলে দিয়েছে, রে বান্দা, আমি আল্লাহ তোর সন্তান দিয়া পরীক্ষা করব। এখন যদি সন্তান হারায়া আমার আল্লাহকে গালি দেই, ঈমান থাকবো নি?
আর জোরে বলেন ঈমান থাকবো নি? ঈমান থাকতো না। আর ওই বান্দাটা যদি সবর করে, ধৈর্য ধারণ করে, রব্বুল আলামিন আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আমি রব্বুল আলামিন ওই বান্দার সাথে আছি। ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে কোন আল্লাহু আকবার। অনেক সময় আল্লাহ পাক তার বান্দাকে তাপ দেয়, সর্দি দেয়, আছে না নাই? এই ভাই গুরুত্বপূর্ণ কথা একটু শুনেন। আল্লাহ অনেক সময় তাপ সর্দি দেয় কি দেয় না? আরো জোরে বলেন, দেয় কি দেয় না? বন্ধুরা রে আমার, এইটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত। জোরে বলেন কি? আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত। একটা লোক আইসা আল্লাহর হাবিবের ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার তো জীবনে বেমার হয় না। কি হয় না? বেমার হয় না। রব্বুল আলামিনের প্রিয় হাবিব আপনার নবী আমার নবী ডাক দিয়া বলে, তোমার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের রহমত নাই কি নাই? জোরে বলেন, রহমত নাই। অনেক মানুষ বেটাগিরি দেখায়া কয় কি কয় না? জোরে বলেন, কয় কি কয় না? কি দেবা হুজুর, মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ো, এত তাসবিহ পড়ো, আল্লাহরে এত ডাক ডাকো, কিন্তু খালি খাওয়ানি যায় না। আমরা যে নামাজ পড়ি না, কিন্তু আমরা তো তা কিচ্ছু নাই। জোরে বলেন ঠিক কি না? বলে কি বলে না? বন্ধুরা রে আমার, এতে বোঝা গেছে হুজুরের মধ্যে রহমত আছে না নাই? আর ভাইয়ের শরীরে রহমত আছে না নাই? বুঝতে হবে, যার শরীরের মধ্যে বেমার আছে, তার শরীরের মধ্যে রব্বুল আলামিনের রহমত আছে। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, আমি আল্লাহ তো আমার ঈমানদার বান্দাকে পরীক্ষা করি, মুনাফিককে পরীক্ষা করি না, কাফিরকে পরীক্ষা করি না। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওই আমার কলিজার টুকরা বন্ধু আল্লামা সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি বিছানার মধ্যে ছিলেন কি ছিলেন না? আর একটু জোরে বলেন, ছিলেন কি ছিলেন না? হসপিটাল আছেন না আছেন না? জোরে বলেন। আল্লাহর ওলি তো হসপিটালেও ছিলেন, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এতে বোঝা যায় ইনি হচ্ছেন হক্কানি ওলি। তার ভিতরে আল্লাহ পাকের খাস রহমত আছে। আল্লাহ পাক তার ওলিকে ভালোবাসে, আল্লাহ পাক তার ইমানদার বান্দাগুলিকে ভালোবাসে। কারণ যেই মানুষটাকে আল্লাহ ভালোবাসে, তাকে তো আল্লাহ জান্নাতে দিবে, কোনো গুনাহগারকে আল্লাহ জান্নাতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি গুনাহগারকে জান্নাতে দিবে? জোরে বলেন, দিবে? জান্নাতে দিতে হলে ঈমানদার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরা বন্ধুরা, কারণ আমি তো ঈমানদার, আপনি তো ঈমানদার মুত্তাকি, কিন্তু কিছু কিছু কি আছে? গুনাহ আছে, আছে না নাই? কিছু সগীরা গুনাহ আছে, কিছু কবিরা গুনাহ আছে। কথা বলেন ঠিক কিনা? ওই আমার কলিজার টুকরা বন্ধুরা, আপনার নবী আমার নবী, কুল কায়নাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, রে আমার উম্মতেরা, রব্বুল আলামিন আল্লাহ তাআলা যখন সময় তার বান্দাকে তাপ দেয়, যখন সময় তার বান্দাকে সর্দি দেয়, এই তাপ সর্দির উসিলা করে রব্বুল আলামিন তার বান্দার সগীরা গুনাহগুলি আল্লাহ তাআলা maaf করে দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দে আমার বন্ধু, দে আমার কলিজার টুকরা ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যখন সময় বড় বড় বেমার দেন, ক্যান্সার বেমার দেন, ডায়াবেটিস বেমার দেন, জুড়ে বলেন দেন কি দেন না? রাব্বুল আলামিন আল্লাহ তাআলা টিউমার বেমার দেন, তখন সময় রাব্বুল আলামিন তার বান্দাগুলিকে ওই জিনিসটাই বোঝায়। রাব্বুল আলামিন আল্লাহ শুনুন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মুহাদ্দিস হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, মুহাদ্দিস হুজুরের আগমন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, সিলসিলায়ে ফুলতলি জিন্দাবাদ জিন্দাবাদ, ফুলতলি জিন্দাবাদ জিন্দাবাদ, সিলসিলায়ে
রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ মুহাদ্দিস হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছার স্বাগতম মুহাদ্দিস হুজুরের আগমন নারায়ে তাকবীর আল্লাহু আকবার সকলে বলি আলহামদুলিল্লাহ আমাদের মাতার তাজ আমাদের এলাকার কৃতি সন্তান হযরতুল আল্লামা হাজারো আলিমের উস্তাদ এটা গর্ব হয় আমাদের এলাকার জন্য একটা গর্ব জুড়ে বলেন ঠিক কি না আমি যখন সময় খালিদপুর মাদ্রাসায় পড়ি তাকবীর দাও রে তাকবীর দাও তাকবীর দাও তাকবীর দাও নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মুহাদ্দিস হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছার স্বাগতম মুহাদ্দিস হুজুরের আগমন নারায়ে তাকবীর আল্লাহু আকবার সিলসিলা ফুলতলি জিন্দাবাদ 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 সিলসিলায়ে ফুলতলি মুহাদ্দিস হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছার স্বাগতম মুহাদ্দিস হুজুরের আগমন নারায়ে তাকবীর আল্লাহু আকবার সিলসিলা ফুলতলি জিন্দাবাদ জিন্দাবাদ ফুলতলি ফুলতলি জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলা বদর ফলি জিন্দাবাদ জিন্দাবাদ নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এই পর্বে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা নজরুল ইসলাম মুহাদ্দিস হুজুর